রাজনীতির মাঠে জামায়াত বিএনপি এক সময়ের দুই ঘনিষ্ঠ মিত্র। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক দল দুটির সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ। যদিও সম্পর্কে ভাটার গুঞ্জন বহুদিনের, কিন্তু সম্প্রতি দুটি দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে সম্পর্ক যে আর আগের মতো নেই তা স্পষ্ট। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। আপনারা 5ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন। শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর নৃশংস একজন দানবকে বাংলাদেশ থেকে যখন বিতাড়িত করালো এই সাহসী বীররা, তার কয়েকদিন পর জামাত বলে বসলো আমরা আওয়ামী লীগের সবকিছু মাফ করে দেবো। ধানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপির। তাদের পাল্লা মার্কা ছিল? বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে। বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর 20 বছর। এখন যেন মনে হয় নৌকার ধানের শীষ দুই সাপের এক বিষ নাকি? কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? ধর্ম ব্যবসায়ী আমরা। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। জানা গেছে জামায়াতে ইসলামী ইসলামী জোট গঠনের জন্য চালাচ্ছে চেষ্টা। তবে জামায়াতকে নিজেদের জোটে চাইছে না বিএনপি। এদিকে আগামী সংসদ নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনো তা সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে নির্বাচনে জয়ী হলে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারা এখনো কোনো দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করেনি। তিনি জানান, ঐক্য হবে কিনা এটা তিনি বলতে পারবেন না। যদি হয় তারা স্বাগত জানাবে, ঐক্য না হলে এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হলে সেখানে থাকার সুযোগ নেই ভোটের মাঠে একসময়ের সঙ্গী জামায়াতে ইসলামীর। তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। জামায়াতও চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী জোট গঠনের। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ঐক্যমতের জাতীয় সরকারের কথা তারা বলেছেন। যারা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের নিয়েই হবে জাতীয় সরকার। জামায়াত তো তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না। তবে সম্প্রতি জামায়াতের আমিরের চরমোনাই সফর এবং বিএনপির পক্ষ থেকেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা দেখা গেছে। তবে সম্প্রতি নারায়ণগঞ্জে দলটির জেলা ও মহানগরের যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেশ ও মানবতার কল্যাণে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিতে অসুবিধা নেই বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এদিকে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা তাদের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে তারা তো এখনো তাদের সঙ্গে কাজ করছে। তবে ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণও।